আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে হোসাইন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ফ্রি স্পোকেন ইংলিশের সপ্তম ক্লাস। আশা করি সবাই এনজয় করবেন এবং যারা আমাদের ফিজিক্যালি আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারেনি তাদের জন্য মূলত ভিডিওগুলো করা। আশা করি সবাই এনজয় করবেন। আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওকে, ক্লাস নাম্বার 7 ফ্রি স্পোকেন কোর্স, ক্লাস নাম্বার 7। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রতিবারের মতো প্রত্যেকটা ক্লাসে একটা করে টাং টুইস্টার দিয়ে শুরু করে একটা বা দুইটা করে, আজকে ঠিক একইভাবে, তার ব্যতিক্রম কিছু নয়। আমরা 6 সাউন্ড দিয়ে একটা টাং টুইস্টার নেওয়ার চেষ্টা করছি। টেক দ্য টোটাল থিম ইন দ্য টি গার্ডেন টু টেক দ্য টেস্ট অফ এভরি টিস্পুন অফ টি ইন দ্য টি টাইম। ওকে, একটু স্লোলি বলি। টেক দ্য টোটাল থিম ইন দ্য টি গার্ডেন, total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Okay, sound দিয়ে বলার চেষ্টা করবে। Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. ওকে, এরভাবে আমরা দ্রুত বলার চেষ্টা করব, তাহলে আশা করি সহজ হয়ে যাবে। টেক দ্য টোটাল টিম ইন দ্য টি গার্ডেন টু টেক দ্য টেস্ট অফ এভরি টিস্পুন অফ টি ইন দ্য টি টাইম। টেক দ্য টোটাল টিম ইন দ্য টি গার্ডেন টু টেক দ্য টেস্ট অফ এভরি টিস্পুন অফ টি in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Okay, dear students, today we will discuss about the or the. So let's get started. Thank you so much for joining. আমরা আজকে আলোচনা করব দা কখন হবে আর দি কখন হবে। দা কখন হবে আর দি কখন হবে। আমরা দি এবং দা দুটাই দুই জায়গায় ব্যবহার করব। কোথায় দা হবে আর কোথায় দি হবে এটা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা জিনিস মাথায় রাখবো, দাদির সিভি। দাদির সিভি, দা হচ্ছে কনসোনেন্ট আর দি হচ্ছে ভাওয়েল। সংক্ষেপে মনে রাখার জন্য দা হচ্ছে সি, দাদির সিভি মানে হচ্ছে সি আর ভিটাকে ইয়া করব। দা হচ্ছে সি আর দি হচ্ছে ভি। তার মানে যদি কনসোনেন্ট থাকে কোনো শব্দ উচ্চারণের প্রথম যদি টি এইচ, আমরা একটু ক্লিয়ার হবো, এটা একটু মাথায় রাখবো। দাদির সিভি যদি কনসোনেন্ট থাকে তাহলে দা উচ্চারণ হবে, আর যদি ভাওয়েল থাকে তাহলে দি উচ্চারণ হবে। আমরা একটু দেখে নিব, পরে স্লাইডে গেলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দা পেন, দা পেন, দা এর পরে টি এইচ ই, এটা উচ্চারণ হবে দা। কেন? পি ই এন, পেনটা হচ্ছে পিটা হচ্ছে কনসোনেন্ট। তার মানে টি এইচ ই যদি কোথাও লেখা থাকে, এটার পরে যদি যে শব্দটা থাকে সেটা যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে এটার উচ্চারণটা হবে দা। ওকে, দা যেমন দা পেন, দা সান, দা টপ, দা কান্ট্রি, দা টেবল, দা মোবাইল। ওকে, ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা দেখবো এটা কনসোনেন্ট, দিস ইজ কনসোনেন্ট সাউন্ড, দিস আর কনসোনেন্ট, দিস ইজ কনসোনেন্ট সাউন্ড, দিস ইজ কনসোনেন্ট সাউন্ড, দিস ইজ কনসোনেন্ট সাউন্ড। ওকে, নেক্সটটা দেখবো এটা দা। I repeat again, the pen, the sun, the top, the country, the table, the mobile. Okay, thank you so much. Next one is the egg. T-H-E, the egg. এটা হচ্ছে ভাওয়েল দিয়ে যদি টি-এইচ-ই যদি কোথাও লেখা থাকবে এবং যদি ভাওয়েল দিয়ে তারপরে শব্দটা শুরু হয় তাহলে দি এগ। দি এগ, দি অনেস্ট ম্যান, এটা এইচ থাকা সত্ত্বেও এটার উচ্চারণটা হচ্ছে অ এর মতো। অ এর মতো হইলে তাহলে যেহেতু অ ভাওয়েল সাউন্ড আসছে সেজন্য এটা উচ্চারণ হবে দা অনেস্ট ম্যান, দা অনেস্ট ম্যান। ওকে, দা এলিফ্যান্ট, the elephant, the umbrella, the umbrella, the ornament, the ওটাকে ছেড়ে দিব, ornament আমরা অনেকে বলি ornament, this is ornament, in the afternoon, এটা হচ্ছে vowel sound. I repeat again this word, the egg, the honest man, the elephant, the umbrella, the ornament, in the afternoon, in the evening, in the afternoon. evening লেখা তো ই দিয়ে শুরু, তাহলে in the evening, in the afternoon, in the evening. in the morning হবে, the morning. ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ। আর যারা আমাদের ক্লাসে ছিলেন ফিজিক্যালি যারা ক্লাসে ছিলেন তারা তো আর কথাই নাই, আমরা খুব ভালো করে এটা আলোচনা করছি। স্পোকেন রুলস শেখানোর চেষ্টা করবো আজকে কয়েকটা স্পোকেন রুলস। I am having a hard time, I am having a hard time, I am having a hard time. ওকে, এটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, রাইট? সবসময় I am having a hard time এর পরে ভার্বের সাথে
আইএনজি হবে, আইএনজি যুক্ত ভার্ব দিয়ে হবে। ওকে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস, গানগুলো ডাউনলোড করতে আমার সমস্যা হচ্ছে। Next sentence is I am having a hard time answering your questions. I'm having a hard time answering your questions. তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। Similarly, একইভাবে I'm having a hard time understanding the rules. এর নিয়মগুলো বুঝতে আমার সমস্যা হচ্ছে। I'm having a hard time browsing internet. আমার ইন্টারনেট ব্রাউজ করতে প্রবলেম হচ্ছে। ঠিক একইভাবে আমরা মাথায় রাখবো I'm having a hard time এর পরে ভার্ব যেটা থাকবে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দিব, তাহলে সেন্টেন্স হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ওয়ান ইজ there is something wrong with, there is something wrong with এর পরে একটা নাউন যোগ হবে। ওকে, নাউন, নাউন হচ্ছে কি কোনো কিছুর নামকে নাউন বলে সংক্ষেপে আমরা এতটুকু মনে রাখবো। ওকে, there is something wrong with my, কোনো কিছুতে সমস্যা হয়েছে এরকম অর্থে আমরা there is something wrong with এ ব্যবহার করব। there is something wrong with my computer, there is something wrong with my computer, there is something wrong with my mobile, there is something wrong with my computer, there is something wrong with my mobile. Okay, thank you so much. There is something wrong with my certificate. There is something wrong with my certificate. There is something wrong with my television. Television, television. আমরা television বলি, not vision. This is vision. Television, television, television. There is something wrong with my television. Okay. I repeat again. There is something wrong with my certificate. There is something wrong with my television. There is something wrong with my television. This is a television. Okay. The students, today we will discuss about a conversation between mother and Tasnim. Let's get started. So, first one is conversation. Okay. এটা হচ্ছে মা এবং মেয়ের মধ্যে একটা কথোপকথন, এটা আমরা একটু মাথায় রাখবো। এটা একটা কনভারসেশন এবং বিটুইন মাদার অ্যান্ড ওকে, মাদার অ্যান্ড ডটার। মা বলতেছে মেয়েকে, ওয়েক আপ, ইটস টাইম ফর স্কুল, ওয়েক আপ, ইটস টাইম ফর স্কুল, উঠো এখন স্কুলের সময় হয়েছে। তাসনিম বা অন্য কারো নাম আপনারা ইউজ করতে পারেন। আই এম সো টায়ার্ড, লেট মি স্লিপ ফর 5 more minutes, যে আমি খুব ক্লান্ত, আমাকে আর একটু 5 মিনিট ঘুমাতে দাও। আই এম সো টায়ার্ড, লেট মি স্লিপ ফর 5 minutes. আই এম সো টায়ার্ড, লেট মি, কনস্ট্রাকশন ফর্ম ইজ let me sleep for 5 more minutes. Let me sleep for 5 more minutes. আমাকে আর একটু 5 মিনিট ঘুমাতে দাও, যেটা সচরাচর আমরা আমাদের সাথে রিলেট করার চেষ্টা করব মা এবং মেয়েদের মধ্যে কনভারসেশন। ওয়েক আপ, ইটস টাইম ফর স্কুল, ওয়েক আপ, ইটস টাইম ফর স্কুল। আমরা একটা জিনিস মাথায় রাখবো, ওয়েক আপ কখন বলবো আর গেট আপ কখন বলবো। গেট আপ হচ্ছে বিছানায় বসে আছে উঠে, তখন বলবো যে গেট আপ। ওকে, আর যদি ঘুমানো থাকে, ঘুমের থেকে জাগানো হচ্ছে ওয়েক আপ। আমরা এটা অনেকেই জানি না। ওয়েক আপ হচ্ছে ঘুম থেকে জাগাবো যখন, তখন হচ্ছে ওয়েক আপ। আর যদি ঘুম থেকে জাগানো আছে, সে বসে আছে হয়তো, তাকে ওঠার জন্য বলছি, তখন বলবো গেট আপ। ওকে, গেট আপ অ্যান্ড ওয়েক আপ, আশা করি পার্থক্য বুঝতে পারছি। ওয়েক আপ, ইটস টাইম ফর স্কুল, এটা মায়ের কথা, উঠো স্কুলের সময় হয়েছে। মেয়ে বলতেছে, আই এম সো টায়ার্ড, লেট মি স্লিপ ফর 5 more minutes, আমাকে আরেকটু 5 মিনিট ঘুমাতে দাও। ওকে, আমরা আমাদের সাথে রিলেট করার চেষ্টা করবো। নেক্সট ওয়ান ইজ you have to get up and get ready for school. You have to get up and get ready for school. You have to get up and get ready for school. ঘুম থেকে যখন জেগে যাবে তখন get up. ওকে, একটু আগে বলছিলাম আমি, তোমাকে উঠতে হবে আর স্কুলের জন্য প্রস্তুত হও। তোমাকে তাড়াতাড়ি উঠো, আমরা যেটা বলি মায়েরা, উঠতে না চাইলে বাচ্চাদেরকে খুব জোর করে, এই তাড়াতাড়ি উঠাও, তোমার স্কুলের সময় হয়ে গেছে, স্কুলের জন্য প্রস্তুত হও। ওকে, তাসনিম রিপিট করছে, মার প্রশ্নের উত্তর দিচ্ছে, আই নো বাট জাস্ট 5 more minutes, মানে নাচর বান্দা মেয়ে, ঘুমাবে 5 মিনিট। ওকে, আই নো, আমি জানি, বাট জাস্ট 5 more minutes, শুধুমাত্র 5 মিনিট আমাকে ঘুমাতে তো, তারপর আমি উঠে যাবো। ওকে, এরকম ব্যাপার আমরা রিলেট করার চেষ্টা করবো, তাহলে বুঝতে পারবো। আই কান্ট লেট ইউ গো ব্যাক টু স্লিপ, আমি তোমাকে আর ঘুমাতে যেতে দেবো না, বিকজ ইউ ওন্ট ওয়েক ব্যাক আপ। ওকে, আমি আর তোমায় ঘুমাতে দিব না, কারণ তুমি তাহলে আর উঠবে না। যদি ঘুমাইতে দিই তাহলে আর উঠতে চাইবে না বা উঠবে না। আই কান্ট লেট ইউ গো ব্যাক টু স্লিপ, আমি আর তোমাকে ঘুমাইতে যাইতে দিব না, বিকজ ইউ ওন্ট ওয়েক ব্যাক আপ, তুমি আর ঘুম থেকে উঠবে না। যদি ঘুমাইতে দিই তাহলে আর ঘুম থেকে উঠবে না। ওকে, তাসনিম বলতেছে, আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করছি, আই উইল ওয়েক আপ ইন 5 minutes, আমি 5 মিনিটের মধ্যেই উঠে যাব। মা যখন বলছে যে আমি তোমাকে আর ঘুমাইতে দিব না,
তোমাকে ঘুমাইতে দিলে তুমি আর উঠবে না, তখন তাসনিম অ্যান্সার করছে আই প্রমিস, আমি প্রতিজ্ঞা করছি, আই ওয়েক আপ, আমি উঠে যাব ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে আমি উঠে যাব। ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই। মা আবার বলছে ইউ স্টিল নিড টু ইট ব্রেকফাস্ট, টেক এ শাওয়ার অ্যান্ড গেট ড্রেসড। তোমার নাস্তা করতে হবে, গোসল করতে হবে এবং জামা পরতে হবে, অনেকগুলো কাজ বাকি, তাড়াতাড়ি উঠো। ইউ স্টিল নিড টু ইট ব্রেকফাস্ট, টেক আ শাওয়ার অ্যান্ড গেট ড্রেসড। তোমাকে নাস্তা করতে হবে, গোসল করতে হবে এবং জামা কাপড় পরতে হবে। ইউ স্টিল নিড টু, প্রয়োজন অর্থে নিড টু ব্যবহার করে, আমরা একটু আগে একটা রুলস পড়িয়েছিলাম গত ক্লাসে সম্ভবত। ইউ স্টিল নিড টু ইট ব্রেকফাস্ট, তোমার এখনো খাওয়া বাকি, সকালে নাস্তা বাকি, টেক এ শাওয়ার, গোসল করতে হবে, তোমার গোসল বাকি, অ্যান্ড গেট ড্রেসড, এবং জামা পরতে হবে। ওকে, সো অনেক কাজ, তাড়াতাড়ি উঠে যাও, মা যেটা বলে আর কি। তাসনিম রিপিট করছে, আনসার করছে, আই রিয়ালাইজ দ্যাট, আমি বুঝতে পারছি তুমি যে বলছো, অ্যান্ড আই ক্যান ডু অল দ্যাট ওয়েন আই ওয়েক আপ ইন 5 মিনিটস, যে আমি বুঝতে পারছি আমাকে উঠতে হবে, অ্যান্ড আই ক্যান ডু অল, আমি সব কিছু করে বলবো, দ্যাট ওয়েন আই ওয়েক আপ ইন 5 মিনিটস, আমি 5 মিনিটে উঠেই সব করে ফেলবো, এরকম আর কি ব্যাপারটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। মা এবং মেয়ের মধ্যে কনভারসেশন হচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি লেট ফর স্কুল টুডে, আমি আজকে তোমাকে দেরি করে যাও, এটা আমি আর দিব না তোমাকে, ঠিক আছে। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, ইউ টু বি লেট, তুমি দেরি করে স্কুলে যাও, ফর স্কুল টুডে, মানে আজকে তুমি দেরি করে স্কুলে যাও, আমি এটা আর চাই না। ওকে, তাসনিম বলতেছে আই এম নট গোয়িং টু বি লেট টুডে, আমি আজকে আর দেরি হবে না। আই এম নট গোয়িং টু বি লেট টুডে, আমার আজকে আর দেরি হবে না। ওকে, মা বলতেছে শেষ পর্যন্ত, ওকে জাস্ট 5 more minutes, শুধুমাত্র 5 মিনিট সময় দিলাম তোমাকে, 5 মিনিটের মধ্যে উঠবা। তারপরে তাসনিম বলতেছে থ্যাংক ইউ মাম্মা, মা অথবা মা বাবা যেভাবে বলি আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, আশা করি সবাই এনজয় করছেন। আর হচ্ছে আমাদের আরেকটা বা দুইটা রুলস বাকি আছে। আই হ্যাভ ডিসাইডেড টু এর পরে বারবার বেস ফর্ম বলবে, এটা এই ফ্রেজটা আমরা সিদ্ধান্ত নিয়েছি অর্থে ব্যবহার করব। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি আমাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। আই রিপিট again these sentences, I have decided to learn English, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change my life, আমি আমার জীবনকে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to work hard, আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। and I have decided to help the poor, আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change my bad habits, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I repeat again, I have decided to help the poor, আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change my bad habits, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। নেক্সট ওয়ান ইজ I have heard that, আমি শুনেছি যে, I have heard that, আমি শুনেছি যে you learn English, আমি শুনেছি যে তুমি ইংরেজি শিখো। I have heard that English group is very important, very useful for learners, I have heard that English group is very useful for learners, আমি শুনেছি যে ইংরেজি গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। I have heard that he is very talented, আমি শুনেছি যে সে খুব মেধাবী। I repeat again these sentences, I have heard that you learn English, I have heard that you learn English, I have heard that English group is very useful for learners, I have heard that he is very talented, I have heard that he is very talented. Okay.